জেনোসাইডকে আমরা যখন গণহত্যা বলি ওটা আবার ঠিক না। গণহত্যা যদি আমি ইংরেজি অনুবাদ করি ওটা হয়ে যাচ্ছে মাস কিলিং। জেনোসাইডের কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো ইন্টেন্ট টু ডিস্ট্রয়, যে আমি ওই কমিউনিটিটাকে একবার ডিস্ট্রয় করতে চাচ্ছি, কিন্তু চারটা ক্যাটাগরিতে। সেটা হলো এথনিক, রেশিয়াল, রিলিজিয়াস আর হলো ন্যাশনাল। পলিটিক্যাল না আবার না, মানে এই তো সমস্যা হয়ে গেছে। এটা নিয়ে সমালোচনা হতে পারে। আপনি তো সেন্টার অফ জেনোসাইডের পরিচালক ছিলেন, সেখানে আন্তর্জাতিক আইনে গণহত্যা বলতে কি বোঝায় এবং কোন সংঘাতগুলোকে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দেয়? বাংলাদেশের জুলাই আন্দোলন কি এই সংজ্ঞায় পড়ে কিনা? জেনোসাইডের একটা একেবারে মানে লিগ্যাল ডেফিনেশন হয়ে গেছে, আমি এটা পরিবর্তন করতে পারবো না, আমি আর কেউ পরিবর্তন করতে পারবে না। জেনোসাইডকে আমরা যখন গণহত্যা বলি ওটা আবার ঠিক না। গণহত্যা যদি আমি ইংরেজি অনুবাদ করি ওটা হয়ে যাচ্ছে মাস কিলিং। মাস কিলিং ইজ ওয়ান এলিমেন্ট অফ গণহত্যা, অফ জেনোসাইড। ওকে, মাস কিলিং হলো আচ্ছা, জেনোসাইডের কোনো বাংলা নেই। ইনফ্যাক্ট জেনোসাইড ইংরেজি শব্দও না। হ্যাঁ, মানে কথা হচ্ছে যে জেনোসাইডের একটা বিবর্তন হয়। জেনোসাইড তার মানে হচ্ছে যেটা স্বীকৃতি আন্তর্জাতিক কাঠামো লিগ্যাল ডেফিনেশনে যেটা স্বীকৃতি পেয়েছে, সেটা হলে জেনোসাইডের কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো ইন্টেন্ট টু ডিস্ট্রয়, এটা হলো মেইন, মানে তাকে ধ্বংস করার জন্য। হ্যাঁ, ইন হোল অর ইন পার্ট, যে আমি ওই কমিউনিটিটাকে একবার ডিস্ট্রয় করতে চাচ্ছি। ইন্টেন্ট টু ডিস্ট্রয় ইন হোল অর ইন পার্ট, ঠিক আছে, কিন্তু চারটা ক্যাটাগরিতে। সেটা হলো এথনিক, রেশিয়াল, রিলিজিয়াস আর হলো ন্যাশনাল। পলিটিক্যাল না আবার না, মানে এই তো সমস্যা হয়ে গেছে। এটা নিয়ে সমালোচনা হতে পারে। আচ্ছা, এটা বলে রাখি, মাস কিলিং ইজ ক্রিমিনাল অফেন্স কিন্তু, বাট নট জেনোসাইড। জেনোসাইড হতে হলে ইন্টেন্ট টু ডিস্ট্রয় ইন হোল অর ইন পার্ট, আর এই চারটা ন্যাশনাল, এথনিক, রিলিজিয়াস আর রেশিয়াল। চারটার বাইরে আবার না, চারটার বাইরে ক্রিমিনাল অফেন্স, কিন্তু নট জেনোসাইড বলা যাবে না। যার জন্য উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমরা যদি এখানে জেনোসাইড বলে গণহত্যা, ওই শব্দটাই আসলে ঠিক না। জেনোসাইড এর কোনো আর ওর আমি চেঞ্জ করতে পারছি না, যেহেতু এটা অলরেডি স্বীকৃত। এক্স্যাক্টলি। গাজায় হঠাৎ হামাস তাদের প্রশাসনিক ক্ষমতা থেকে সরে আসছে কেন বলে মনে হচ্ছে? তো দেখা দরকার নিউজটা আসলেই, মানে সরে আসার বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার না, মানে হওয়ার কথা না ওইভাবে আমি মনে করি না। তবে পরিবর্তন আসতেই পারে কোনো কাঠামোগত, কারণ যেহেতু বিভিন্ন ধরনের নেগোসিয়েশন হচ্ছে, আমরা জানি টার্কিতে নেগোসিয়েশন বা কাতারে নেগোসিয়েশন, বিভিন্ন জায়গায় নেগোসিয়েশন হচ্ছে, এমনকি পাকিস্তানের মাধ্যমেও নেগোসিয়েশন হচ্ছে। দেখা দরকার এখন কতটা আমেরিকার জনগণকে বোঝাতে হচ্ছে সেইটার ব্যাপার কিনা, কারণ আমেরিকা স্বাভাবিকভাবে তার জনগণকে বোঝাতে চেষ্টা করবে যে না, হামাস আর ক্ষমতায় নেই, অন্যরা, কিন্তু সেটা এমনিতে আমি মনে করি যে হওয়ার কথা না। কোনো এক ধরনের মানে ট্রানজিশন, যেটাকে আমরা ট্রানজ্যাকশনাল এরিয়াতে আছি না, পুরো পৃথিবী যে দেয়া নেয়ার মধ্যে আছি, সেই দেয়া নেয়ার মধ্যে দেখা দরকার যে আসলে দেয়া নেয়াটা কি হয়েছে।